হ্যাঁ করো। ইয়েস স্যার। ওকে, দেখো এখানে আমরা যেটা শিখবো সেটা হলো ডিহাইড্রেশন অফ অ্যালকোহল। ঠিক আছে, ডিহাইড্রেশন অ্যালকোহল। ডিহাইড্রেশন মানে এবারে আমরা এটাকে ওয়াটার এখান থেকে বের করব, তাহলে আমরা কি পাবো? অ্যাকচুয়ালি মেনলি অ্যালকিন পাবো। ঠিক আছে, রিঅ্যাকশন ইনভলভিং ব্রেকিং ওইস। ডিহাইড্রেশন অফ অ্যালকোহল মানে ডিহাইড্রেশন কি ওয়াটার বের করে দেব। ঠিক আছে, তাহলে ইন্টারমলিকুলার ডিহাইড্রেশন অফ অ্যালকোহল। ইন্টারমলিকুলার বলতে কি বোঝায়? ধরো আর OH আছে, আবার H ও R আছে, তাই না? এই দেখো এইভাবে আমরা একটা ওয়াটার বের করে দিতে পারি, দেখলে? তাহলে ইন্টারমলিকুলার ডিহাইড্রেশন মানে দুটো মলিকুলার। আমি এটাও তো করতে পারি, এই দিকের ওইচটা নিলাম ওইদিকে এইচটা নিলাম। হ্যাঁ, তাহলে এটাকে বলা হয় ইন্টারমলিকুলার ডিহাইড্রেশন। আবার এরকমও তো হতে পারে যে ধরো CH3 CH2 OH, তখন এইখান থেকে আমরা দেখতে পারি তাহলে ইন্ট্রামলিকুলার ডিহাইড্রেশন। দেখো কি দিলাম, এই OH টা বের করতে পারি না, তখন এখানে কি হবে? ডাবল বন্ড CH2 ডাবল বন্ড CH2 হবে, তাই না? यस স্যার। অর্থাৎ ইন্ট্রামলিকুলার ডিহাইড্রেশন আর ইন্টারমলিকুলার ডিহাইড্রেশন দুটোই হতে পারে। এই যে দেখো আগের দিনের মতো লাল বস্তুটা এসে বসে পড়লো এখানে, বুঝলে? এটা তো সরছে না। হ্যাঁ হ্যাঁ স্যার। এইটা আর যাচ্ছে না সহজে। দেখো ফরমেশন অফ অ্যালকিন, তার মানে আমরা ডাবল বন্ড তৈরি করতে পারি, বুঝেছো? কি তৈরি করতে পারি? এক নম্বর কি? यस স্যার। হ্যাঁ, এখানে দেখো CH3 CH2OH, এখান থেকে আমরা যদি ওয়াটার বের করি একটা মলিকুল থেকে, তাহলে আমরা অ্যালকিন অর্থাৎ ইথিলিন পাবো। দেখো 95% সালফিউরিক অ্যাসিড মানে কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড 443 কেলভিন, অথবা আমরা এটা বলতে পারি 170 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। 170 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, এটা তোমাদের আগেও শিখিয়েছিলাম, অ্যালকিন প্রিপারেশনের মেথড এটা। ঠিক আছে, অর্থাৎ এইখানে আমরা ডাবল বন্ড পেলাম। দেখো কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড 170 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, অথবা অ্যালুমিনিয়াম অক্সাইড 623 কেলভিন টেম্পারেচার দিলে আমরা অ্যালকিন পাবো। এবারে এই টেম্পারেচারটা যদি কম হয়, মানে আমরা বলেছিলাম যদি এটা 140 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার হয় তখন আমরা পাবো ইথার। দেখো তাহলে এখান থেকে কি পাবো? এই যে এটা দিয়েছি 2 নম্বর দেখতে পাচ্ছ, এখান থেকে আমরা দেখো প্রোপিন পেতে পারি। প্রোপিন অর্থাৎ প্রোপান টু অল, এখান থেকে ওই উপরে রিয়েজেন্ট দিতে পারি 95% বা কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড 170 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, আর এই জিনিসগুলো অ্যালুমিনিয়াম অক্সাইড বা এইগুলো, অথবা এটা কিন্তু অথবা দিয়েছি অর, এটা দেবো অর এটা দেবো, দেন উই ক্যান গেট প্রোপিন, তাই তো? অর্থাৎ এখান থেকে হাইড্রোজেন আর এখান থেকে OH, এটা নিয়ে এখানে ডাবল বন্ড তৈরি করবে, প্রোপিন পেলাম। এবার এইখান থেকে কিন্তু আমরা কি পাবো? এইখানে ডাবল বন্ড তৈরি হবে, বা এইখানে অথবা এইখানে যে কোনো জায়গায় তৈরি হবে। ঠিক আছে, এখানে আমরা এবার দেখো একটু তাড়াতাড়ি তৈরি হবে, এই জন্য আমাদের সালফিউরিক অ্যাসিড অত বেশি কনসেন্ট্রেট লাগবে না, কেন এ তো 4টে গ্রুপ, তো এই জন্য একটু ইজিলি ও তাড়াতাড়ি কি করবে? রিমুভ হতে চাইছি, এই জন্য ডাবল বন্ড এখান থেকে পাবো। ওকে, কারণ এ তো ক্রাউডেড কন্ডিশনে আছে বলে এই ওইসটা ইজিলি বেরোবে, মানে এখানে ডাবল বন্ড তৈরি করবে, ওয়াটার তাড়াতাড়ি ছেড়ে দেবে। ওকে, 3 ডিগ্রি বলে ডিগ্রি বা 1 ডিগ্রি হলে এত তাড়াতাড়ি ছাড়তো না, তাহলে এখানে 95% বা কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড 170 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার ওটা লাগতোই, কিন্তু এখন আমরা টেম্পারেচার একটু কমিয়ে দিতে পেরেছি। এটার কারণটা হলো
যে এটা 3 ডিগ্রি অ্যালকোহল বলি, ঠিক আছে। দেন মেকানিজমটা কি, ডিহাইড্রেশন অফ ইথানল এর ফার্স্টে আমাদের এই OH এ ROH এই যে লোন পেয়ারটা, এই লোন পেয়ার দিয়ে H প্লাসটাকে ধরবে, এটাকে ধরবে, তাহলে এখান থেকে ওয়াটার বেরিয়ে যাবে, সঙ্গে সঙ্গে H প্লাসটাও বেরিয়ে যাবে, ঠিক আছে। এইটা হলো, এখান থেকে ওয়াটারটা বেরিয়ে গেলে এখান থেকে হাইড্রোজেন এই বন্ডের ইলেকট্রনটা এখানে ছেড়ে দিয়ে হাইড্রোজেনটা আবার যার কাছ থেকে নিয়েছিল তাকে দিয়ে দেবে, ঠিক আছে। এই দেখো এখানে এটা ওয়াটার তৈরি হয়ে গেল একটা, দেখো ও এখানে H এটা প্লাস, ঠিক আছে। তাহলে ওয়াটারটা বেরিয়ে যাবে, এটাকে বলা হচ্ছে স্লো স্টেপ বা RDS, মানে হলো রেট ডিটারমিনিং স্টেপ, ডিটারমিনিং স্টেট। হ্যাঁ, তাহলে এটা প্লাস তৈরি হলো। তাহলে এবার কি হবে, হ্যাঁ। এইখান থেকে এই হাইড্রোজেনের এই ইলেকট্রনটা এখানে বন্ড করবে, হাইড্রোজেনটা বেরিয়ে যাবে, ঠিক আছে। দেখো এবার এই হাইড্রোজেনটা কি করলো, এই যে দিয়ে দিল, এই যে হাইড্রোজেনটা এখানে বন্ড করলো, তারপর ডাবল বন্ড তৈরি হয়ে গেল। H প্লাসটা স্যার ওটা এখানে কেন বন্ড করলো? এই যে এখানে, তাহলে এই কার্বনের তো বন্ড হয়নি, এই কার্বনের তো একটা হাত খালি ও আছে, হ্যাঁ, তাহলে এই কি করলো, হ্যাঁ। এখানে দিল, তাহলে H প্লাসটা বেরিয়ে গেল। আর H প্লাসটা তো তাই নিচের হাইড্রোজেন তো দিতে পারতো। হ্যাঁ হ্যাঁ, যে কোনো, এটা তিনটে তো একই তো হাইড্রোজেন, ও, ঠিক আছে, হ্যাঁ। কোনো প্রবলেম নেই। হুম। H প্লাসটা যার কাছ থেকে নিয়েছিল ফার্স্টে, এই ওয়াটার বেরিয়ে গেল না, ওয়াটারের তো একটা H প্লাস নিয়েছিল এবং সেটা ফেরত দিল, দেখো, ঠিক আছে। অর্থাৎ এটা আমরা পেলাম ডিহাইড্রেশন, এবং ডিহাইড্রেশন আমরা দেখলাম যে টারশিয়ারি অ্যালকোহল তাড়াতাড়ি হবে, তারপরে সেকেন্ডারি, তারপরে প্রাইমারি। তারপর প্রাইমারি। এবারে আমরা যদি আবার অ্যাডিশন করি, দেখো HCl অ্যাডিশন করছি এখানে, সহজে আমরা কি পাবো, এখানে যদি আমাদের এখানে তো ডাবল বন্ড আছে অ্যাকচুয়ালি, এখানে কিন্তু ডাবল বন্ড আছে, জানো তো, এই যে C2H4 মানে CH2 ডাবল বন্ড CH2। হ্যাঁ, তাহলে আমরা দেখো কি করছি, এখান থেকে একটা A পেলাম, তার মানে এখানে HCl যেটা, সেটা তুমি যদি অ্যাড করতে চাও, তারপরে অ্যাকোয়াস KOH দিয়েছি, তাহলে আগে Cl তৈরি হবে, তাহলে এখান থেকে কি তৈরি হবে, CH3 CH2OH, ঠিক আছে, অ্যালকোহল তৈরি হবে। সেই অ্যালকোহলকে আবার কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড দিচ্ছ, তাহলে আবার অ্যালকিন পাবো, ঠিক আছে, আবার অ্যালকিন পাবো, মানে এটাই ফেরত পাবো, ঠিক আছে। তাহলে কি বলছো, এটা কি, এবার দেখো ABC যেটা, হ্যাঁ দেখো কি বলছি আমরা, দেখো এই যে লাস্টে C যেটা, সেটা আবার এটা ফেরত পেলাম, এটা বুঝলে না, বুঝলে না? Yes, sir. এই যে এখানে HCl যুক্ত হবে, তারপরে Clটাকে সরিয়ে OH ঢুকবে, অ্যালকোহল পাবো, সেই অ্যালকোহল থেকে আবার সালফিউরিক অ্যাসিড দিয়ে ওয়াটারটাকে বের করে দেবো, আবার সেই CH2 পড়ে থাকবে। C2H4 পাবো। বেশ, বলো এটা X দিয়েছি, 350 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার দিয়েছি, অ্যালকিন পেয়েছি, Xটা কি হতে পারে বলো, অ্যালুমিনিয়াম অক্সাইড হতে পারে না? আরে কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড হতে পারে, কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড দিলে টেম্পারেচারটা একটু বেশি লাগতো, তাই না? ইয়েস স্যার। ঠিক আছে, 170 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, এটা অবশ্য অনেকটা বেশি দিয়েছে, এটা হলে হবে না, আমাদের 170 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার লাগবে। তাহলে অ্যালুমিনিয়াম অক্সাইড দিলে ওয়াটারটা অ্যাবজর্ব করে নেবে, এখান থেকে অ্যালকিন পাবো। ডিহাইড্রেশন অফ অ্যালকোহল অফ ইথার, তার মানে এবার টেম্পারেচার কত দেবো, এটা 140 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার দেবো। ইন্টারমলিকুলার ডিহাইড্রেশন অফ অ্যালকোহল, মানে ওই যে দুটো অ্যালকোহল থেকে যদি একটা ওয়াটার বের হয়, তাহলে মাঝখানে একটা ও থেকে যাবে, এটাই আমাদের, হ্যাঁ, কন্টিনিউয়াস অফ এস্টারিফিকেশন প্রসেসও হতে পারে। হ্যাঁ দেখো এই যে ROH আরেকটা HOR, এখান থেকে আমাদের এই যে এইটা ওয়াটার, তাই না, বেরিয়ে গেল, তাহলে ROR থাকবে, তাই তো।
টেম্পারেচারটা দেখো একটু কমিয়ে দিয়েছি। হ্যাঁ, যেহেতু ইন্টারমলিকুলার বলছি, টেম্পারেচারটা 170 ডিগ্রি লাগেনি, লেগেছে কত 140 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। তাহলে ইথার পাবো। ওকে, এটা যেন মাথায় থাকে, ইথার ফরমেশন। সালফুরিক অ্যাসিড দিয়েছি, দেখো এইটা। হ্যাঁ, এটাকে নোট করতে বলছি যে এই রিয়াকশনটা ইম্পর্টেন্ট। সালফুরিক অ্যাসিড দিয়ে ফার্স্টে দেখো ও আর ও SO3H, এই যে এইটা ওয়াটার, এই যে গোল গোল এটা ওয়াটার, তাহলে আর ও SO3H এটা পেতে পারি আমরা। অ্যালকাইল হাইড্রোজেন সালফেট এটা পেতে পারি। তো দেখো C2H5OH ইথানল এক্সেস দিলাম, কার মধ্যে H ও SO3H, তাহলে ওয়াটারটা বেরিয়ে গেল। ঠিক আছে, তাহলে আমরা এটা একটা সালফোনিক অ্যাসিড পেলাম। ঠিক আছে, অ্যালকাইল সালফোনিক অ্যাসিড। ঠিক আছে, ইথাইল হাইড্রোজেন সালফেট, এটা ইথারের মতো দেখতে, দেখো C2H5 ও SO3H, এটা তোমার এর মতো দেখতে। এবার আবার এইটা নিয়ে আমরা এটাকে বের করতে পারি। এই যে আবার একটা যদি অ্যালকোহল দেই, ঠিক আছে, এবার এইটা পুরোটা আবার সালফুরিক অ্যাসিড বেরিয়ে গেল, তাহলে ইথার পড়ে থাকলো। ঠিক আছে, এভাবে আমরা পেতে পারি, অর্থাৎ ইন্টারমিডিয়েট আমরা এরকম একটা জিনিস পেতে পারি। ঠিক আছে, দেন মেকানিজমটা কি? মেকানিজম ওই একই রকম, যে এই যে এই লোন পেয়ারটা দিয়ে H+ কে ধরবে, তাহলে এটা ওয়াটার হয়ে বেরোবে ফার্স্টে। এই যে এটা ওয়াটার হয়ে গেল, দেখো এবার ইজিলি বেরিয়ে যাবে। অ্যাটাক অফ নিউক্লিওফিলিক অ্যালকোহল অন প্রোটোনেটেড অ্যালকোহল, এইখানে কেউ একজন অ্যাটাক করবে, এইখানে কেউ একজন অ্যাটাক করলেই এই যে এই OH দিয়ে এইখানে অ্যাটাক করবে, এই ওয়াটারটা বেরিয়ে যাবে। ঠিক আছে, দেখো এটা বেরিয়ে যাবে, এইটা দিয়ে এখানে যুক্ত হয়ে যাবে, তাহলে CH3 CH2 তারপরে CHO তারপরে CH2 তারপরে CH3 থাকবে। এই হাইড্রোজেনটা এখানে দিয়ে দেবে, এই ইলেকট্রনটাকে দিয়ে দেবেন, এই প্লাসটা নিউট্রাল হয়ে যাবে। ঠিক আছে, দেখো এই হাইড্রোজেনটা কি করবে, এখানে দিয়ে দেবে অক্সিজেনকে, তাহলে অক্সিজেন নর্মাল হয়ে যাবে, নিউট্রাল হয়ে যাবে। H+টা অ্যাসিডের কাছ থেকে নিয়েছিল, ওকে ফেরত দিয়ে দিল, ওই যে H+ ফেরত দিয়ে দিল। ঠিক আছে, অর্থাৎ এইভাবে আমরা ডিহাইড্রেশন করতে পারি, কিন্তু কিছু লিমিটেশন তো থাকবে। কি লিমিটেশন আছে দেখো, only দেখো simple ether are prepared by this method if a mixture of two different alcohol is used, then a mixture of three different ether is obtained which is difficult to separate. এটা খুব কিন্তু ডিফারেন্ট মিক্সচার পেয়ে গেলে আমাদের ইথারকে সহজে সেপারেট করা যায় না, কারণ এটা যদি আমরা হিট করি তাহলে আমাদের ডেঞ্জারাস, অর্থাৎ বিস্ফোরণ হতে পারে, অর্থাৎ এক্সপ্লোসিভ। হ্যাঁ, এটা মিক্সচারটা। ঠিক আছে, অর্থাৎ এইগুলো সব মিক্সচার পেলে এগুলো আমরা সেপারেট করতে পারবো না সহজে। সেই কারণে আমরা সিম্পল, যখন একদম সিম্পলি জাস্ট একটা ইথার মানে মিক্সচার অফ এই যে R' এরকম নেব না, শুধু R OH নেব বা R' নেব, শুধু ওইগুলোই নেব, একটাই নেব, তাহলে আমাদের সেম জিনিস অর্থাৎ সেম আর তৈরি হবে, অথবা শুধু R' তৈরি হবে, এরকম জিনিস নেওয়া যায়। কিন্তু এই দুটো আমাদের এই ধরনের প্রচুর প্রোডাক্ট পাবো যাদেরকে আমরা সেপারেট করতে পারবো না, এটাই আমাদের লিমিটেশন, অর্থাৎ আমরা এইভাবে সেপারেট করতে পারবো না। এবারে মেন এইটা আমাদের খুব ইম্পর্টেন্ট, ইথার প্রিপার্ড ফ্রম দিস মেথড ইজ from only 1 degree alcohol because 2 degree and 3 degree alcohol gives alkene by elimination. দেখো যদি আর এখানে যদি এখানে ধরো হাইড্রোজেন এখানে OH হয়, তাহলে মেনলি যেটা করবে এখানে CH3 বা এখানে যদি থাকে, তাহলে এখান থেকে একটা হাইড্রোজেন, এখান থেকে হাইড্রোজেন, এইটা সহজে বেরিয়ে যাবে, এখানে ডাবল বন্ড তৈরি হবে, বুঝলে? এই ওয়াটারটা বেরিয়ে যাবে আগে, তাহলে ওয়াটারটা যদি বেরিয়ে যায় তার মানে 3 ডিগ্রি 2 ডিগ্রি অ্যালকোহল থেকে আগে এলিমিনেট হয়, মানে এলিমিনেশন হওয়ার চান্সটা খুব বেশি। আমরা অলরেডি বলেছি যে 3 ডিগ্রি যদি হয়, 3 ডিগ্রি হয় যদি, এই যে
তাহলে এই ওইসটা সহজে রিলিজ হতে পারে, তাই না? এই যে ওইসটা সহজে রিলিজ হতে পারে কারণ এটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হয় বলে, ঠিক আছে? এটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হওয়ার চান্স আছে, তাই এই ওইসটা সহজে বেরিয়ে যাবে, ঠিক আছে, একটু অ্যাসিডের প্রেজেন্সে। তাই 3 ডিগ্রি 2 ডিগ্রি অ্যালকোহল থেকে আমরা অ্যালকিন পাই ম্যাক্সিমাম ক্ষেত্রে, ঠিক আছে? কিন্তু প্রাইমারি থেকে আমরা ইথার সহজেই তৈরি করতে পারি অ্যালকিনের থেকে, ঠিক আছে? এবারে আমরা এই যে টেম্পারেচারটাকে এখানে মেনটেন করে দিয়েছি, আমরা বলেছি 140 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে ইথার তৈরি হয়, কিন্তু 170 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে কিন্তু অ্যালকিন তৈরি হয়, ঠিক আছে? এটার এই যে দুটো টেম্পারেচার দিয়েছি দেখো, 140 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 413 কেলভিন, আর এটা তোমার 4413 কেলভিন, মানে এটা 170 ডিগ্রি আর এটা 140 ডিগ্রি, ঠিক আছে? তাহলে 170 ডিগ্রি হলে অ্যালকিন, 140 ডিগ্রি হলে ইথার তৈরি হবে, ঠিক আছে? এবার বলো, রিমুভাল অফ ওয়াটার মলিকুল ফ্রম অ্যান অ্যালকোহল ইজ কল্ড কি বলে এটাকে? ডিহাইড্রেশন নাকি হাইড্রেশন না হাইড্রোজেনেশন নাকি ডিহাইড্রোজেনেশন? হাইড্রোজেনেশন। এটা ওয়াটার বের করছি গো, ডিহাইড্রেশন আমরা বলতে পারি যদি, ঠিক আছে? ইয়েস স্যার, হ্যাঁ। মানে আমরা ওয়াটার বের করছি শুধু, হাইড্রোজেনেশন নয়, হাইড্রোজেন তো আমরা বের করছি না, স্যার ডিহাইড্রেশন স্যার। ইয়েস, ডিহাইড্রেশন মানে ওয়াটার বের করছি, হাইড্রেশন থেকে ডিহাইড করছি। দেখো, ডিহাইড্রেটিং এজেন্ট ইউজ ফর ডিহাইড্রেশন অফ অ্যালকোহল ইজ কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড হতে পারে, তাই তো? তারপরে অ্যালুমিনিয়াম অক্সাইড হতে পারে, এখানে যেমন আমরা দিয়েছি কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড, তাই তো? ওকে, তারপরে ইথাইল অ্যালকোহল when treated with concentrated sulfuric acid 413 কেলভিন কি দেবে এটা? বলো 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 কোনটা দেবে? এটা 413 কেলভিন বলেছি, তার মানে 140 ডিগ্রি সেন্টিগ্রেড কি হবে? ইথার দেবে, তাই না? ডাইথাইল ইথার, ডাইথাইল ইথার, হ্যাঁ ইথাইল অ্যালকোহল তো। বেশ, এটা এই সেল দিয়েছি, আবার সেই রিঅ্যাকশনটা দিলাম, কিন্তু এখন সেম রিঅ্যাকশন দেখো, কিন্তু লাস্টে টেম্পারেচারটা পাল্টে দিয়েছি। এখন কি তৈরি হবে? হোয়াট ইজ সি? দেখো, এটার মধ্যে HCl যুক্ত হবে, তারপরে সিএলটা সরিয়ে ওএইচ ঢুকবে, মানে অ্যালকোহল হবে। অ্যালকোহল থেকে আমরা এটা 140 ডিগ্রি সেন্টিগ্রেড, তার মানে ইথার পাবো, তাই তো? এইটা এই যে বি যে অপশনটা আছে, বি, ঠিক আছে? ক্লিয়ার? হ্যাঁ। অক্সিডেশন অফ অ্যালকোহল, এটা প্রাইমারি অ্যালকোহলকে অক্সিডাইজ করলে আমরা পাবো অ্যালডিহাইড, ঠিক আছে? আর সেকেন্ডারি অ্যালকোহলকে অক্সিডাইজ করলে কিটোন পাবো, ঠিক আছে? আর টারশিয়ারি অ্যালকোহলকে কি করব? ও ভেঙে যাবে কম্পাউন্ডটা, তাহলে এটাকে অক্সিডেশন করলে অ্যালডিহাইড পাবো। দেখো, এটাকে অক্সিডেশন করছি, হ্যাঁ, ফার্স্টে অ্যালডিহাইড পাবো এটা, ঠিক আছে? অ্যালডিহাইড দিলাম এটাকে, ক্লিয়ার? প্রাইমারি কে অ্যালডিহাইড, এটা সেকেন্ডারি, এটা কিটোন পাবো, তার মানে এখান থেকে অ্যাসিটোন পাবো একটা, দেখো, তাই তো? এই যে এটা কি পাবো? অক্সিডেশন করলে কি পাবো? কিটোন। এটা যেমন এখানে CH3 আছে, তাই এটা দেন কি হলো? অ্যাসিটোন, তাই তো? বা প্রোপান 2 এই তো? ক্লিয়ার? অক্সিডেশন অফ 3 ডিগ্রি অ্যালকোহল, এটা একদম ভেঙে যাবে, ঠিক আছে? এটা দেখো ভেঙে গিয়ে এখান থেকে আমরা পেয়ে গেলাম অ্যালকিন, মানে এর ইয়েই হলো না, মানে তোমার একটা আলাদা ধরনের, দেখো বেরিয়ে গেল, এই পুরো ওয়াটারটাই বেরিয়ে গেল এখান থেকে, ঠিক আছে? ক্লিয়ার? অর্থাৎ টারশিয়ারি অ্যালকোহলকে আমরা অক্সিডাইজ করে, হ্যাঁ, কিন্তু আমরা অ্যাসিড মানে ইয়েটা পেতে পারি না, কিটোন বা অ্যালডিহাইড পেতে পারি না। Oxidation of alcohol is carried out by using কি? Dilute, দেখো K2CR2O7
অ্যাসিডিফাইড K2CR2O7 হতে পারে, এটা হতেই পারে, ঠিক আছে, ফার্স্টেরটা হতেই পারে, ঠিক আছে। তারপরে প্রিডিনিয়াম ক্লোরোক্রোমেট হতেই পারে, তারপরে প্রিডিনিয়াম ডাইক্রোমেট হতেই পারে, অর্থাৎ ক্রোমিয়াম অক্সাইড ডাইক্রোমেট এগুলো দিয়ে আমরা অক্সিডাইজ করি ইন প্রেজেন্স অফ সালফুরিক অ্যাসিড হতে পারে, ইন প্রেজেন্স অফ প্রিডিন হতে পারে, ঠিক আছে। প্রাইমারি অ্যালকোহল অন অক্সিডেশন গিভস অ্যালডিহাইড, ঠিক আছে, মাথায় থাকবে। Yes, sir. ওকে, সেকেন্ডারি অ্যালকোহল কি দেবে? Keton. কিটোন, ঠিক আছে। এইবারে ডিহাইড্রোজেনেশন, দেখো ডিহাইড্রোজেনেশন, বুঝতে পারলে? এবার কিন্তু আমরা ডিহাইড্রোজেনেশন করছি, এবার কিন্তু ডিহাইড্রেশন করছি না। ডিহাইড্রেশন অফ অ্যালকোহল উইথ, হ্যাঁ, ডিহাইড্রোজেনেশন হাইড্রোজেন সরাতাম, কিন্তু ডিহাইড্রেশন মানে কি? আমরা ডিহাইড্রেশন অফ অ্যালকোহল Water. ওয়াটার সরাবো, ঠিক আছে। এটা থেকে আমরা যদি সরিয়ে দেই ওয়াটার, এটা থেকে সরালে আমাদের আর কিছু পাবো? বলো বলো, এটা থেকে সরালে কিছু পাবো আদৌ? আমরা শুধু এইখানে লেখাটাকে আমরা, হ্যাঁ, ডিহাইড্রোজেনেশন, এটা হাইড্রেশন হয়ে গেছে, হ্যাঁ, সেটাই ভাবছিলাম। এটা ডিহাইড্রোজেনেশন। ডিহাইড্রোজেনেশন মানে হাইড্রোজেনটা সরাবো, হ্যাঁ, ক্লিয়ার। আর ডিহাইড্রেশন মানে হলো আমরা শুধু ওয়াটারটা সরাবো, এখান থেকে আমরা শুধু এই হাইড্রোজেন আর এই হাইড্রোজেনটা সরিয়েছি, তাহলে আমরা অ্যালডিহাইড পেয়ে গেছি। এই যে সি ডাবল বন্ড হয়ে গেছে, তাহলে এই CHO, ঠিক আছে। হাইড্রোজেনেশন, ডিহাইড্রোজেনেশন মানে হাইড্রোজেনটা বের করেছি, এখান থেকে হাইড্রোজেন বের করলে অ্যাসিটালডিহাইড পেয়েছি, এখান থেকে বের করলে কিটোন পাবো, তাই তো? ঠিক আছে, এখান থেকে বের করলে এই যে এখান থেকে হাইড্রোজেন নিয়ে এখানে অক্সিজেন ডাবল বন্ড করলো। এইখানে কি করতে পারি? এখানে কিন্তু আমাদের ওই অপশনটা নেই, এখান থেকে সহজে হাইড্রোজেন বের করতে পারবে না, তার মানে এখান থেকে আমরা কি করতে পারি? ডাবল বন্ড, হ্যাঁ, দেখো যে হোয়াট উইল বি দ্য প্রোডাক্ট, এখানে কিন্তু আমরা যে অক্সিজেন যুক্ত থাকবে, হ্যাঁ, সেইটা কিন্তু আমরা পাচ্ছি না। কেন? এখান থেকে দেখো এই হাইড্রোজেন, যদি এইখান থেকে হাইড্রোজেন, এখানে তো আর হাইড্রোজেন নেই, যেখানে ডাবল বন্ড ও থাকবে, তখন কি করবে? ওয়াটারটাই বের করে দেবে, বুঝতে পারলে? তার প্রেজেন্সে এখান থেকে হাইড্রোজেন আর এখান থেকে OH এটা বের করে দেবে। এখানে হাইড্রোজেনের, কারণ এইখানে যদি হাইড্রোজেন থাকতো তাহলে হাইড্রোজেন প্লাস OH ওয়াটার, বা এখান থেকে হাইড্রোজেন বের করতে পারতাম, তখন এখানে C ডাবল বন্ডও থাকতো, কিন্তু এখানে তো সবগুলোই CH3 আছে, এখানে হাইড্রোজেন নেই, তাই এখান থেকে OH এখান থেকে হাইড্রোজেন নিয়ে ও পুরো ওয়াটারটাই বের করে দেবে। হিট, এখানে তো হিট দিচ্ছি না, এটা কিন্তু এক্সেপশন হলে গেল। দেখো প্রাইমারি সেকেন্ডারি থেকে হাইড্রোজেনেশন করতে পারছিলাম এটার প্রেজেন্সে, কিন্তু টারশিয়ারি থেকে হাইড্রোজেনের ডিহাইড্রোজেনেশন করতে পারছি না, ওকে, ডিহাইড্রেশন হয়ে, ঠিক আছে। প্রাইমারি অ্যালকোহল অন ডিহাইড্রোজেনেশন উইথ কপার, হ্যাঁ, এটা কি দেবে? প্রাইমারি অ্যালকোহলটা অ্যালডিহাইড, তাই তো? অ্যালডিহাইড দিতে পারে, হ্যাঁ। তারপর ইথানল অন ডিহাইড্রোজেনেশন গিভস ইথানল অ্যাসিটালডিহাইড দেবে, তাই তো? হ্যাঁ, কি বলছি? ইথানল অন ডিহাইড্রোজেনেশন, ইথানল, বুঝতে পারলে? ইথানল দেবে, তাই তো? প্রোপান টু অল ডিহাইড্রোজেনেশন গিভস কি দেবে? অ্যাসিটোন বা কিটোন, তাই তো? ক্লিয়ার? তাহলে আজকে এই পর্যন্ত রইলো, ওকে, এগুলো আমি এটা কনভার্ট করে দিই, Yes, sir. ওকে, টাটা।